দর্শক, এই মুহূর্তে মাইলস্টোন ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। যাচ্ছি তার কাছে। আকাশ, আজকে মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর হলে এই দিনটিকে ঘিরে ক্যাম্পাসের কর্তৃপক্ষ কোনো আয়োজন রেখেছে কিনা? শ্রেয়া, যদি বলে রাখি যে 1 বছর পূর্ণ হয়েছে মাইলস্টোন ট্র্যাজেডির, এই দিনটি আসলে ভোলার মতো না। কারণ তখন গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যারা যারা আসলে এই জায়গাটিতে এসেছিল, এই জায়গাটি কিন্তু এখনও ঠিক বলা যায় না আগের মতো আছে, তবে কিন্তু সেই স্মৃতিগুলো কিন্তু এখনও বয়ে বেড়াচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমরা ঠিক হায়দার আলী যে ভবনটি, সেই ভবনটির সামনে আছি, যে ভবনটিতে মূলত বিমানটি আছড়ে পড়েছিল, আর যেখানে নিহত হয়েছে 28টি প্রাণ। এছাড়া 3জন শিক্ষকও কিন্তু এই মাইলস্টোন স্কুলের এই ঘটনায় নিহত হয়েছিল। আপনি দেখতেই পাচ্ছেন যে সকাল থেকে আসলে এখানে তেমন কোনো আয়োজন না রাখলেও আজকের দিনটিকে ঘিরে গত 2 দিন পর্যন্ত তারা বেশ কিছু আয়োজন করে আসছে। এখন কিছুক্ষণ আগে আমরা দেখেছি স্কুলের শিক্ষক এবং যারা প্রশাসনিক কর্মকর্তারা আছেন তারা কিন্তু এখানে একটি অস্থায়ী স্মৃতিস্তম্ভ করেছেন, যে ভবনটির সামনে এই ঘটনাটি ঘটেছে সেখানে। সেখানেই কিন্তু মূলত ফুল দিয়ে তাদের শ্রদ্ধা জানিয়েছে, দোয়া মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে। আর তাদের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন তো এখানে আছেই। এছাড়া তাদের স্মরণে যে চিঠিগুলো লিখেছিল শিক্ষার্থীরা, সেই চিঠিগুলো কিন্তু এখানে তাদের বন্ধুরা কিন্তু আটকে রেখেছে। সবকিছু মিলে বলা যায় যে স্কুল কর্তৃপক্ষ যে জায়গা থেকে সেখানে আসলে তাদেরকে স্মরণে রাখার জন্য যতটুকু করার সেই কার্যক্রমটি মূলত করে যাচ্ছে। তবে এখানে আমরা শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি, শিক্ষকদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছে মূলত যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু কিছুক্ষণ পর পর তাদের প্রতিনিয়ত ধেয়ে বেড়াচ্ছে। কারণ এই যে এখনও কিন্তু এই স্কুলটির উপরে প্রতিনিয়ত কিছুক্ষণ পর পর যে বিমানগুলো যাচ্ছে, সেই বিমানের শব্দে কিন্তু আঁতকে ওঠে অনেকেই। বিশেষ করে যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এখনও সেই দিনের স্মৃতিগুলো ভুলতে পারছে না। মাত্র 1টি বছর গিয়েছে, কিন্তু তরতাজা যে প্রাণগুলো হারিয়েছে তাদের বন্ধু, তাদের সহকর্মী এবং বাবা তাদের সন্তানদেরকে, মা তাদের সন্তানদেরকে, সেই স্মৃতিগুলো কিন্তু এখনও এখানে বয়ে বেড়াচ্ছে সবাই। সব কিছু মিলে আসলে যে কষ্ট, যে ত্যাগ, যে হারানোর বেদনা, সেই বেদনার কোনো কিছুর কিন্তু এখন পর্যন্ত পূর্ণতা পায়নি। স্বজনদের তরফ থেকে আমরা অনেক ধরনের অভিযোগ শুনে এসেছি। আসলে যেভাবে স্কুল কর্তৃপক্ষ অথবা সরকারের খোঁজ খবর নেওয়ার দরকার ছিল এই ঘটনার পর থেকে, এখন পর্যন্ত কোনো স্থান থেকে তারা তেমন কোনো খোঁজ খবর নেওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু হয়নি। আর যদি স্কুল কর্তৃপক্ষের কথা বলে রাখি, তারা যে বলছেন নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু প্রতিনিয়ত তারা ব্যবস্থা রাখছেন। আর যে আহত শিক্ষার্থীরা ছিল মূলত তাদের প্রায় প্রত্যেকেই কিন্তু এখন নিয়মিত শ্রেণীকক্ষে প্রবেশ করেন। তাদের যে মানসিক চিকিৎসা থেকে শুরু করে হেলথের বিষয়গুলো, সেগুলো কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও বিনামূল্যে অনেক শিক্ষার্থীকেও কিন্তু এখানে পড়াশোনার যে সুযোগ সেটিও কিন্তু স্কুল কর্তৃপক্ষ দিচ্ছে, এমনটি তারা জানিয়েছিলেন। শ্রেয়া। ধন্যবাদ আকাশ। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে।